আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এলাকায় একটা বিয়ে হইতেছে, হিন্দুদের বিয়ে। সেই বিয়ে দেখতে যাইতেছে ফুপু আর আমার বোন। ছেলের বিয়ে যেহেতু এখন বরযাত্রী যাবে, আর এই ভিডিওগুলো করা কিন্তু আমার কয়েকদিন আগে, ভোটের আগের দিন রাত পোহালে ভোট দেখে ওরা একটু তাড়াতাড়ি বরযাত্রী যাবে। যেহেতু হিন্দুদের বিয়ে একটু রাত, ছেলেদের বিয়ের বরযাত্রী রাত্রে যায়, ওরা আগামীকাল ভোট দেখে ওরা একটু তাড়াতাড়ি যাইতেছে, রাত 10টার আগে বউ নিয়ে বাড়ি চলে আসবে। তারপরে আমিও চলে আসছি সেই বরযাত্রী দেখার জন্য। আমি তো আয়সা দেখি জামাইয়ের ফটোশ্যুট চলতেছে, আর জামাইয়ের ছোট ভাই হচ্ছে জামাইয়ের মটকটা ঠিক করে দিতেছে কিভাবে কি ফটোশ্যুট হবে। আর এখান দিয়ে কিন্তু যারা যারা বরযাত্রী যাবে সবাই সেজে কুজে রেডি হয়ে আছে। গাড়িরও সিরিয়াল আছে, যারা বরযাত্রী যাবে তাদেরও সিরিয়াল লাগছে। এই জায়গা অনেক মানুষই বরযাত্রী যাবে, আর এই জায়গা বরযাত্রী দেখার জন্য কিন্তু অনেক মানুষই ভিড় জমাইছে। এখানে দেখেন লাল পরি, নীল পরি, গোলাপি পরি, সব কালারেরই পরি আছে, সুন্দর করে সাজছে। সাজার পরে যে এখন এক একজন করে এই যে গাড়িতে উঠতেছে। আর এই যে হচ্ছে আমাদের ফুলমালা দিদি, অনেক সুন্দর লাগতেছে তাকে দেখতে। তার ছোটো বোনকে অনেক সুন্দর লাগতেছে। এই যে ইতিকে আমি একটু বললাম যে সুন্দর করে একটু দাঁড়াও, তোমার ভিডিও করি। ও খুব সুন্দর করে আমার দিকে দাঁড়াইছে, ওর ভিডিওটা আমি একটু করে নিলাম। মানে সবাইকেই সুন্দর লাগতেছে। হিন্দুদের ভিতরে দেখা যায় কি, বিয়ের আগে যেমন মনে তেমন দেখা যাক, বিয়ের পরেই লাল টিপটা নিলে, সিঁদুর নিলে কপালে ওদের কিন্তু অনেক সুন্দর লাগে। এই তো এই যে এক এক করে সিরিয়াল দিতেছে এখন গাড়িতে ওঠার জন্য। আর ওই যে বরের ছোটো ভাই এসে বলতেছে তাড়াতাড়ি ফটোশ্যুট আর করা লাগবে না, রাত পোহালে ভোট, তাড়াতাড়ি বরযাত্রী যাও। তারপরে তোমরা ওই জায়গার থেকে চলে আসছি। চলে আসার পরে এই যে এটা হচ্ছে তার পরের দিন সকালের নাস্তা। সকালে নাস্তা করতে আমি বসছি, এই যে মুরগির লেগ পিস নিয়ে বসছি খাওয়ার জন্য। আর হচ্ছে মিষ্টি, রুটি, শাক, এইগুলো দিয়ে আমি সকালে নাস্তা করতেছি। মিষ্টি আমি খাইনি, গতকালকে আমার অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। আমি এখন রুটি আর হচ্ছে শাক ভাজি দিয়ে আর যে মুরগির মাংস তরকারি দিয়ে আমি খাইতেছি। কি আর বলবো বলেন আপনাদের কাছে, মুরগির লেগ পিস নিয়ে আমি বসছি খাওয়ার জন্য। পাশে আমার মেয়ে এসে বসছে, আমার ছোটো বোন এসে বসছে। তারা বলতেছে একটু টেস্ট করি। মানে আরও যে মাংস আছে সেইগুলোর দিকে ওদের নজর যায় না, নজর গেছে আমার মুরগির লেগ পিসটার দিকে। এদিকে আমার ছোটো বোন এক কামড় দিতেছে, আমার মেয়ে এক কামড় দিতেছে, তারপরে আমি খাইতেছি। এই কথা, এটা কি ভাবা যায় বলেন? প্লেটে কিন্তু আমার আর ওই যে বাটিতে কিন্তু আরও মাংস আছে, ওইগুলো ওরা খাইয়ে দেখে নাই। তো প্রথমে যদি আমি একটু খাইতে পারি, তারপর ওরা নিয়ে খাইয়ে ফেলাইছে। মানে লেগ পিস এত পছন্দ, কোনো বিয়েলা বাড়ি গেলে ওরা লেগ পিস ছাড়া রোস্টই খাইতে চায় না। কিন্তু আমার ওটা নিয়ে কোনোই নাই, আমি সবই খাইতে পারি। তারপরে এই যে যেহেতু আমি বললাম আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা, ভোটের আগে করা, তো এটা হচ্ছে ভোটের দিন। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ভোট দিতে যাইতেছি। একটা জিনিস কি ভাবলেই অবাক লাগে, আমার লাইফে কিন্তু আমি এটা প্রথম ভোট না, আরও কয়েকবার দিই। রাজার ভোটের ব্যালট পেপারে যে নৌকার সিল থাকবে না, এটা কি কখনো আমরা ভাবতে পারছি? কখনোই ভাবতে পারিনি। আজকে রাজার ভোট দিলাম, সে নৌকার সিল নাই। তো যাই হোক, আল্লাহ কাকে কোন সময় কোন জায়গা দাঁড় করাবে বলা যাবে না, এটা সবই হচ্ছে আল্লাহর নিয়তি। তাই তো ভোট দিয়ে তো আমি বেরিয়ে পড়ছি। ভোট দিয়ে মাঠে এসে আমি দাঁড়ায় রয়েছি। আর হচ্ছে আমার বোন, তারপরে ভাগ্নি, পাশের বাড়ি ভাই বিটা বউ, এরা আসছে, তাদের জন্য অপেক্ষা করতেছি। আমি ভাবতেছি যে আমি তো ভোট দিয়ে বেরিয়ে পড়লাম, এদের এতক্ষণ দেরি লাগে কেন? আমাদের ওয়ার্ডে, আমরা মানে যেই ওয়ার্ড থেকে আসছি সেই ওয়ার্ডে কোনো ভিড় নাই। পরে শুনলাম আমার ওই যে ভাই বিটা বউটা ভোটই দিতে বুঝে নাই, যেহেতু নতুন নিয়মে ভোট হয়েছে, সে বুঝে সারা পারতে নাই। তারও মনে হয় নতুন এই যে রাজার ভোট, সে দিয়ে এখনও তার জন্য দেরি হইতেছে। আর আমি তো মাঠে এসে খাড়াই খাড়াই যে ভিডিও করতেছি। আমার পাশে কিন্তু আরেকজন দাঁড়ানো আছে, তার কিন্তু ভোট হয় নাই, সে আর আমি দাঁড়ানো ছিলাম। তারপর ওরা সবাই ভোট দিয়ে বেরোই পড়ছে, আইসক্রিম কিনছে, আইসক্রিম খাইতেছি। আমার তো আইসক্রিম খাইতেছে মহা মুসিবতে পড়ে গেছে, আমার বোরকা মাইখা যেতেছে। তারপরে বাড়ি চলে আসছি। আসার পরে দেখি এই জায়গায় আমার বোন পিঠা বানাবে, পাটিসাপটা পিঠা, নারকেল কুড়াইতেছে। আর আমি হচ্ছে এদিক দিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করতেছি। পিঠা বানানোর আপনাদের সাথে শেয়ার করিনি, এর আগেও কয়েকবার বানাইছি এই পিঠা, এই জন্য। তারপরে এই দেখেন গাবলা ভর্তি করে আমার মা পিঠা বানাইছে। এই পিঠাগুলো হচ্ছে কি ঢাকা যাবে, আমরা তো আগে পরে খাইছি, কিন্তু এই পিঠাগুলো হচ্ছে আমার বোন নিবে। তো সকালে আমি এই যে পিঠা খাইতেছি, আজকের পিঠা, এই আগের পিঠা খাইছি, কিন্তু এই পিঠাটা বেশি মজা হয়েছে। তো সকালে খাইতে খাইতে আমি 2-3টা খাইয়ে ফেলাইছি। এত মজা হয়েছে, ভিতরের ফিন্নি যে দেওয়া হয়, ফিন্নিটাও অনেক মজা হয়েছে। তা আমি রোদ্রে বসে খাইতেছি,
পাশে আবার ভাই নাস্তা করতেছে। ভাই আবার দেখেন কিভাবে তাকায় রয়েছে আমার দিকে, আপনাদের একটু দেখাই ভিডিওতে। ভাই বলতেছে কয়টা তুমি পিঠা খাও, সে নাস্তা করতেছে রুটি নাস্তা, আর সে আমার পিঠা খাওয়া দেখতেছে। তো তার দিকে একটু ক্যামেরা ধরছি, পরে সে বলে কি করো কি করো, কিন্তু সে বুঝতে পারে না তার ভিডিও এটা সাইরা দিব। আমি বলছি না না কিচ্ছু করি না, কিন্তু এই দেখেন সে খালি মুখ ভিতরে হাসতেছে আর খাইতেছে না, মানে খাওয়াটা স্লো কইরা দিছে, খাইতেছে না। এই যে দেখেন হাসতেছে, কি করো বন্ধ করো বন্ধ করো। তখনও আমি হাসছি, বুঝছেন না কাণ্ড দেখা। তারপরে আমি দুপুরে রান্না করতে চলে আসছি। আমার মা আজকে বাজার থেকে এত সুন্দর লাউ শাক আনছে, দেখলেই মনে হয় কাঁচা খেয়ে ফেলাই, এত ভালো লাউ শাক আনছে। তা লাউ শাকের এই যে ভাজি করতেছি আলু দিয়ে, ভাজিটা অনেক মজা হয়েছে। কিছু কিছু শাক আছে বুঝছেন, ওই শাকগুলা দেখলেই মনে হয় ওগুলা ভাজি করলে ভালো লাগবে না, আর কিছু কিছু শাক আছে মানে নস নস করে, ওই শাকগুলা মনে করেন ভাজি করলে অনেক মজা হয়। তাই তো সেই শাক ভাজি করতেছি আমি আলু দিয়ে। আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে কয়েক পিস মাছ বের করে নিছি, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করবো। এদিকে সেই সবজিটাও কাইটে নিছি, আর এই যে মাছ ফ্রিজ থেকে বের করছি, এটা এখন সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখাই নেবো। আজকে মাছ ভাইজে রান্না করব। দেখি কোনো মশলা নাই, তারপরে বেশি বেশি করে এই যে মশলা আমি বাইটা নিছি। তো এদিকে ওই ভাজি আমার রান্না করা হয়ে গেছে। তারপরে এই যে ফুলকপি আলু আর হচ্ছে সিম দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে যে কষাই নিতেছি। এক এক জনের রান্নার ধরন এক এক রকম, যে যেইভাবে রান্না করে খাইয়ে স্বাদ পায়, এটা কোনো কারো না, কিন্তু আমরা এইভাবেই রান্না করি। অনেকে দেখি কি সবজি চুলা কড়াইতে দিয়ে তারপরে মশলা দিয়ে কষায়, আমরা হচ্ছে মশলা আগে দিয়ে হচ্ছে কষাই তারপরে সবজি দিই। তাই তোমার মাছ ভাইজি নেওয়া হয়ে গেছে। আজকে বাজার থেকে কিন্তু অনেক সুন্দর আমাদের দেশাল, মানে আমাদের এলাকায় লাগাইছে, সেই জমি থেকে এই যে শশা আনছে, সে শশা নিয়ে আসছে। শশা কিন্তু আরও অঞ্চল সকালে খাওয়া হয়ে গেছে, মানে এই 4-5টাই এখন আছে, এগুলো দুপুরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো সেগুলো আমি দেখতেছি, সেখান থেকে আমি আবার একটা নিয়ে খাইতেছি। তাই তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এখন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলে হয়ে যায়। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।